আসলে ওয়াসা কেটে রাখতেছে, দীর্ঘ সময় ধরে কাজটা ঠিক মতো হচ্ছে না। তারপরে আমাদের এখনও যেটা আপনারা জানেন যে আমাদের মানে পয় নিষ্কাশনের যেটা, সেটা কিন্তু এখন পর্যন্ত ওয়াসাই করে, অথচ সব কিছুর জবাবদিহিতা করতে হয় সিটি কর্পোরেশনকে। এখন কিন্তু বাস্তবতাটা হলো যে এটাকে ছাড়া উপায় তো নাই আমাকে তো অনুমোদন দিতেই হবে, তাকে অনুমতি দিতেই হবে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। এটা আমার অনুমতি দেয়া ছাড়া কোনো বিকল্প নাই। তবে এটা আপনাদের, এটা আমিও একমত, এবং এটা আমরা আশা করব যে ওয়াসা তার নির্ধারিত সময়ে যাতে কাজগুলো সম্পাদন করে। এবং আমরা যেটা বলেছি এবার, যে একটা কাজ মনে করেন যে আপনি এখানে বললাম যে 100 কিলোমিটার বা 200 কিলোমিটার, অর্থাৎ সে যখন যেখানে রাস্তাটা করতে যাবে একদিক দিয়ে কাটবে, আরেক দিক দিয়ে সে ভরে যাবে, যাতে অন্তত ইটা যাতে কম আসে, এইটা যাতে আমরা সময়টা যাতে কমাতে পারি, সেটার জন্য আমরা তাদেরকে বলেছি বারবার। এবং এটা অনেক সময় ওনারা রাগও করে আমাদের উপর যে আমরা অনেক সময় দেরি করি। আমি নিজেও এই বর্ষার সময় কোনো রাস্তা কাটতে দিতে রাজি না আমি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি অপারগ, দিতে হচ্ছে। আরেকটা বলেছেন আপনি, একটা সংস্থার ব্যাপারে বলেছেন, এটা আসলেও এটা আমরা জানতাম না। এটা যেহেতু এটা তারা কাজ করছে এবং কাজের মধ্যে দিয়ে এখন আপনি যেহেতু একটা কোয়েরি দিয়েছেন, এটা আপনার মিডিয়াতে আসলে অবশ্যই আমরা দেখব। এটা বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঠিক আছে, আপনি যেটা বলছেন, আমরা শুধু ট্যাক্স কালেকশন না, সব ব্যাপারেই বলেছি। এবং আপনাদের মাধ্যমে আবার জনগণকে বলতে চাই যে আমরা যে কয়টা সার্ভিস আমাদের দেওয়ার দায়িত্ব, সেই সার্ভিসগুলো দিতে আমরা বাধ্য। এবং সিটি কর্পোরেশনে জন্ম সনদ, তারপরে নাগরিকত্ব সার্টিফিকেট, এগুলো নিতে যে বা ট্যাক্স জমা দিতে যে কোথাও যদি কোনো ভোগান্তি হয়, ট্রেড লাইসেন্স আমরা বলেছি দিনেরটা দিনে দিবে, দিনেরটা দিনে বাধ্য। যদি কোথাও কোনো ট্যাক্স অফিসার দিনেরটা দিনে ট্রেড লাইসেন্স রিনিউ করে না দেন, তাহলে আমাদের নলেজে আপনারা আনবেন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং জন্ম সনদও যত দ্রুত দেয়া যায় সেই ব্যাপারে আমরা বলে দিয়েছি যে কোনো ভোগান্তিতে করা যাবে না। এবং আমরা এগুলোর ব্যাপারে আমরা এখনো করি নাই। জন্ম সনদ এবং অন্য ব্যাপারে যদি ফি নিতে হয়, সিটি কর্পোরেশন ফি ধার্য করে দিবে, এর বাইরে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা এখানে নাই। এই বিষয়টাও জনগণকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই। এটা ঠিক আছে, আমার তো চিফ অফিসার এখানে উপস্থিত আছেন, যদিও আজকে ওনার আবার শেষ দিন, উনিও প্রমোশন যেহেতু হয়েছে ওনারও বদলি হয়ে গেছে, উনি চলে যাবেন। কিন্তু এখানে আমার সচিব আছেন, এখানে চিফ ইঞ্জিনিয়ার আছেন, এবং এটা আমি তারপর বলবো আমার চিফ অফিসার এটাকে উত্তর দেওয়ার জন্য। আমরা ফুটওভার একটা নির্মাণ করব, আর বাকিগুলো মেরামতের জন্য রাখা হয়েছে বাজেট। তবে এটা ঠিক, যেটা আমাদের আরো বাজেট দরকার ছিল, যে আরো কয়েকটা জায়গায় আমাদের ফুটওভার ব্রিজ দরকার। কিন্তু আমরা যদি টাকা পাই তাহলে হয়তো আমরা ঢাকা শহর আরো কয়েকটি ফুটওভার আমাদের করাটা খুবই জরুরি। আমাদের জুরাইনের ওইখানে কবরস্থানের কাছে এরকম আরো কিছু জায়গায় যেগুলো আমাদের দেয়াটা দরকার, তবে আমরা চেষ্টা করব।